আসসালামু আলাইকুম, নমস্কার চাষি বন্ধুরা। ফিল্ড অ্যান্ড নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চাষি বন্ধুরা, আজকের আমি একটা আলু ক্ষেত ভিজিট করতে গিয়েছিলাম। চারা বের হওয়ার পরে আমাকে চাষি বলেছিল যে আমার ক্ষেতটা একটু দেখে যেতে, কি স্প্রে করব না করব। তো আমার অনেক চাষি বন্ধুরা এবছর 2024 সালে আলু করেছেন, এবং 2024 সালে আলু করতে কি খরচ সেটা যারা আলু চাষ করেছেন তারাই জানেন। কারণ এবছর আলুর দাম প্রচুর, আলুর বীজের দাম, এবং তার সাথে লেবার খরচা, সার খরচা, প্রচুর খরচ। তো এই আলুর বীজ বসানোর পরে 25 থেকে 30 দিনের মধ্যে আপনারা কি পিজিআর স্প্রে করবেন, কোন গ্রুপের পিজিআর স্প্রে করবেন, এবং কি ছত্রাকনাশক স্প্রে করবেন, সে নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা। তো তার আগে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো চাষি বন্ধুরা, এই আলুর বীজ থেকে চারা বার হওয়ার 25 থেকে 30 দিনের মধ্যে, অথবা 20 থেকে 25 দিনের মধ্যে আপনারা যে প্রথম ছত্রাকনাশক স্প্রে করবেন, এবং এটি কেন করবেন, আলুতে যাতে আপনার জলদি ধসা, নাবি ধসা এবং পচা ঝলসা যেন না লাগে, তার জন্য আপনারা 25 থেকে 30 দিনের মধ্যে প্রথম যে স্প্রেগুলো করবেন, যে ওষুধগুলো স্প্রে করবেন, সেগুলো হচ্ছে, প্রথমে আপনারা কম খরচার মধ্যে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার M45। 15 লিটার জলে আপনারা 70 থেকে 80 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। এবং এছাড়াও আপনারা দিতে পারেন আপনারা অ্যান্ট্রাকল 15 লিটার জলে আপনারা 40 থেকে 50 গ্রাম। এবং এছাড়া আপনারা দিতে পারবেন যেমন সাইমক্সিনিল ম্যাঙ্কোজেব আপনারা 15 লিটার জলে 40 থেকে 50 গ্রাম, অথবা স্প্রিন 40 থেকে 50 গ্রাম 15 লিটার জলে। এছাড়াও আপনারা দিতে পারবেন অ্যাজোক্সট্রোবিন টিউবিকোনা জল 15 লিটার জলে আপনারা 20 থেকে 25 ml। এগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারবেন, যে কোনো একটা আপনারা স্প্রে করবেন, ঠিক আছে, 25 থেকে 30 দিনের মধ্যে, যাতে আপনার আলু গাছে জলদি ধসা, নাবি ধসা এবং পচা ঝলসা, গোড়া পচা এইসবগুলো না আসে। এছাড়াও চাষি বন্ধুরা, আপনারা বাজারে আরও উন্নত মানের ওষুধ পেয়ে যাবেন, আপনারা সেগুলো স্প্রে করতে পারবেন। যেমন ক্যাবিওটপ আছে, টাটা সার্থক আছে, পুলিটো আছে, কৃষি রসায়নের ফ্লিক্স সুগার আছে, আরও ইটিসি অনেক কোম্পানির মাল আছে, বিএসএফের অ্যাক্রোব্যাট থেকে শুরু করে। তো যে আপনাদের M45-এর কথা বললাম, আপনার স্প্রিন্টের কথা বললাম, সাইমক্সিনিল ম্যাঙ্কোজেবের কথা বললাম, অ্যাজোক্সট্রোবিন টিউবিকোনাজলের মধ্যে বললাম, এগুলো হচ্ছে সব কম খরচের ওষুধ। এগুলো আপনারা সুস্থ গাছে 10 দিন 15 দিন ছাড়া ছাড়া স্প্রে করে দেবেন, তাহলে আপনাদের গাছে অত সহজে জলদি ধসা, নাবি ধসা অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে। আর আপনারা যারা বাণিজ্যিকভাবে ব্যবসার জন্য আলু চাষ করেন, আলু বসিয়ে দুটো পয়সা হবে সেই উদ্দেশ্যে যারা আলু চাষ করেন ব্যবসার জন্য, তারা অবশ্যই আলুর জমিতে 3 বার আলুর বীজ চারা বার হওয়ার পর 3 বার আপনাদের গাছে পিজিআর গ্রুপের অনুখাদ্য স্প্রে করতে হবে। তো এই পিজিআর গ্রুপের অনুখাদ্য আপনাদের আলুর জমিতে প্রথম স্প্রে হবে আপনার 25 থেকে 30 দিন, দ্বিতীয় স্প্রে হবে আপনার 45 থেকে 55 দিন, এবং তৃতীয় স্প্রে হবে 65 থেকে 70 দিনের মধ্যে। তো আজকের আপনাদের সাথে আলোচনা করব মেনলি প্রথম যে স্প্রেটা হবে 25 থেকে 30 দিনের মধ্যে, কি অনুখাদ্য, কোন ধরনের অনুখাদ্য স্প্রে করবেন, এবং এই প্রথম স্প্রে করার সময় যেন আলুর জমিটা একটু ভিজে ভিজে থাকে, কিংবা সেচ দেওয়ার 2-4 দিন পরে আপনারা এই প্রথম স্প্রে আলুর আলুতে অ্যাকচুয়ালি আলুর জমিতে চাষিরা অনেক রাসায়নিক সার, অনেক অনুখাদ্য মাটির তলায় মাটিতে ব্যবহার করে থাকে। তো এমন ওষুধ এমন পিজিআর স্প্রে করতে হবে যেন ওটা শিকড়েরও ভালো কাজ করে, কারণ 40 থেকে 45 দিন পরে কিন্তু আলুতে আপনার ছোট ছোট মটর দানা সাইজের আলু হয়, ঠিক আছে। তো তার মধ্যে শিকড়ের ভালো ওষুধ দিতে হবে। এবং চাষি বন্ধুরা, প্রথম 25 থেকে 30 দিনের মধ্যে আপনারা যে পিজিআর স্প্রে করবেন, তার মধ্যে যেন আপনার হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড দুটোই থাকে। কারণ হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড কারণ দিতে বললাম, কারণ হিউমিক অ্যাসিডের কাজ আপনারা কি নিশ্চয়ই জানেন। হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে আপনার গাছের গ্রোথ ঠিকঠাক রাখা, মাটিতে যেসব খাবার অনেক দিন পড়ে থাকে, লক হয়ে থাকে, সেগুলোকে মাটি থেকে তুলতে সাহায্য করে, গাছের শিকড়ের খুব ভালো কাজ করে এবং নতুন শিকড় আনতে সাহায্য করে। কারণ গাছে যত ভালো শিকড় হবে ততই পরবর্তীতে ভালো টিউবার সেট হবে, এবং পরবর্তীতে আমরা খুব ভালো ফলনের আশা করতে পারি। ওই জন্য হিউমিক অ্যাসিডটা থাকা খুবই জরুরি। এবং ফলভিক অ্যাসিডের কাজও হচ্ছে অনেকটাই একই রকম, গাছের শিকড় ডেভেলপমেন্ট খুব ভালো কাজ করে, গাছের পাতার সাইজ বড় হয়, যার ফলে পাতাতে ক্লোরোফিলের পরিমাণ বেড়ে যায়,
ফলে গাছ অতিরিক্ত সবুজ হয় এবং গাছ সবুজ সতেজ থাকে এবং গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা অনেক বাড়িয়ে ফেলে, গাছ অনেক বেড়ে যায়, ঠিক আছে, যার ফলে গাছ বেশি পরিমাণে খাদ্য তৈরি করতে পারে এবং গাছের বাড়ন্ত বজায় থাকে। এবং এই স্টেজে আমাদের এটারই প্রয়োজন। তো কি স্প্রে করবেন, কোন ওষুধটা স্প্রে করবেন সেটাই আপনাদের সাথে বলবো আজকের। তো এই প্রথম স্প্রেতে আপনারা স্প্রে করবেন ভিজাসু ইকোটেক কোম্পানির ডিপিভি। এর মধ্যে আপনার ফলভিক অ্যাসিড আছে, আপনার তারপরে অ্যামাইনো অ্যাসিড আছে, হিউমিক অ্যাসিড নেই। তো হিউমিক অ্যাসিড নেই, যার ফলে এর ডোজটা দেবেন 15 লিটারে আপনারা 25 ml করে, এবং এর সাথে আপনারা ব্যবহার করবেন হচ্ছে গিয়ে আপনার মানে হিউমিক অ্যাসিড 98%, 70%, যে কোনো ওষুধই মানে হিউমিক অ্যাসিড, যেমন ধর্মরাজ কোম্পানির স্টাবিলাইজার, এটা পিওর হিউমিক অ্যাসিড, এবং ক্রপ কেমিক্যালের আর্থেক্স, এটাও পিওর হিউমিক অ্যাসিড 98%। এই দুটো হিউমিক অ্যাসিড যে কোনো একটা আপনারা লিটারে 1 গ্রাম করে ডিপিভির সাথে মিশিয়ে প্রথম 25 দিনের মধ্যে স্প্রে করবেন। এছাড়া আপনারা ব্যবহার করবেন আপনার হচ্ছে কি লিবিক্সের হিউমিনল গোল্ড। এর মধ্যে হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং আরও অনেক কিছু আছে। এটা আপনারা লিটারে 2 ml করে ব্যবহার করবেন, 2 থেকে 2.5 ml করে, অথবা 15 লিটার ট্যাঙ্কিতে 40 ml দিয়ে স্প্রে করবেন। এছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন ইউপিএল কোম্পানির আপনার হচ্ছে গিয়ে পিলাটাস, যার মধ্যে শুধু আপনার ফলভিক অ্যাসিড আছে, এর মধ্যে হিউমিক অ্যাসিড নেই। তো এর সাথে আপনারা হিউমিক অ্যাসিড 1 গ্রাম করে এবং পিলাটাস পার লিটারে 2 ml করে মিশিয়ে স্প্রে করবেন। তো এই প্রথম 25 দিনের মধ্যে আলু জমিতে যে পিজিআর স্প্রে হবে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করেছি। নেক্সট 2-1 দিনের মধ্যে আলু দ্বিতীয় স্প্রেটা মানে আপনার যেটা 45 থেকে 50 দিনের মধ্যে স্প্রেটা হবে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।